বাঘ: আরে বক ভাই, তুমি এখানে কি করছো এত জঙ্গলের মধ্যে একা একা? বক বলেন, বাঘ মশাই, আমি তো এখানেই থাকি, নদীর ধারে মাছ খুঁজে বেড়াই, কিন্তু আপনাকে তো এখানে দেখিনি আগে, আপনি নতুন এসেছেন নাকি? বাঘ: হ্যাঁ, আমি এই জঙ্গলে নতুন এসেছি, আগের জঙ্গলে খাবার কমে গেছিল, এখানে এসে শুনেছি মাছ অনেক শিকারও সহজ। বক: তাই তো বলি, আপনাকে তো আগে কখনো দেখিনি, তবে শোনেন, এই জঙ্গলে কিছু নিয়ম আছে, এখানে সবাই একে অপরকে সাহায্য করে। বাঘ: নিয়মের কথা বলছো? আমি তো জঙ্গলের রাজা, আমার জন্য আবার নিয়ম? বক: হাহা, ঠিক বলেছেন, তবে রাজা হলেও বন্ধু বানাতে জানতে হবে। বাঘ: বক ভাই, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, তুমি মাছ ধরতে পারো, আর আমি বড় শিকার করতে পারি, যদি আমরা বন্ধু হই তাহলে দুজনই লাভবান হতে পারি। বক: আপনার প্রস্তাব ভালো, তবে আপনি তো মাংস খান, আমাকে কেমন করে বিশ্বাস করব যে একদিন আপনি আমাকেই খেতে চাইবেন না? বাঘ: সত্যি বলছি, আমি কখনোই আমার বন্ধুকে খাই না, এটা আমার নীতি। বক: তাহলে চলুন আমরা চেষ্টা করে দেখি, তবে শর্ত হল যে যা পাবে তা অন্যের সাথে ভাগ করবে। বাঘ: চুক্তি পাকা। প্রথম দিনের পরীক্ষা। একদিন বাঘ শিকার করে এক বড় হরিণ ধরল। বাঘ: বক ভাই, আসো, আজকের শিকারটা ভাগ করি, তুমি তো আমার বন্ধু। বক: আপনার উদারতা দেখে খুব ভালো লাগল, তবে আমি হরিণ খেতে পারি না, যদি আপনি হাড়ের ফাঁকে লেগে থাকা মাংসগুলো আমাকে দেন তাহলে আমার জন্য যথেষ্ট। বাঘ: তাতে তো কোনো সমস্যা নেই, তুমি হাড় পরিষ্কার করো আর আমি আমার ভাগ খাই। সেদিন থেকেই তারা একসাথে খেতে শুরু করল। বন্ধুত্বের পরীক্ষা। একদিন বক একটি বড় মাছ ধরল। বক: বাঘ মশাই, আজ আমার শিকার ধরেছি, তবে মাছ তো আপনার খাবার নয়, আপনি কি আজ আমার জন্য কিছু করতে পারবেন? বাঘ: অবশ্যই বন্ধু, আমি তোমার সাথে থাকব এবং অন্য শিকার ধরে দেব। বাঘ সেদিন একটি ছোট্ট শিয়াল ধরে আনল এবং বককে বলল। বাঘ: এই দেখো, আমি তোমার জন্য এটা এনেছি, তুমি তো মাংস খেতে চাও না, তাই মাছের বদলে আমি এটা তোমার জন্য শিকার করেছি। বক: আপনার এই বন্ধুত্ব দেখে আমার মন ভরে গেল, চলুন আমরা আমাদের বন্ধুত্বকে আরও মজবুত করি। চক্রান্তকারী শিয়াল। একদিন বনের একটি শিয়াল বাঘ আর বকের বন্ধুত্ব দেখে হিংসা করতে লাগল। শিয়াল: বাঘ আর বকের বন্ধুত্ব ভেঙে দিলে আমি বাঘের ঘনিষ্ঠ হতে পারব। শিয়াল বকের কাছে গিয়ে বলল। শিয়াল: বক ভাই, বাঘ তো তোমার পেছনে লুকিয়ে তোমার শিকার কেড়ে নিচ্ছে, সে তোমাকে খেতেও পারে, সাবধান হও। বক: তুমি কেন এমন কথা বলছো? বাঘ তো আমার বন্ধু, সে কখনো এমন করবে না। শিয়াল তখন বাঘের কাছে গিয়ে বলল। শিয়াল: বাঘ মশাই, বক তো আপনাকে নিয়ে মিথ্যে গল্প ছড়াচ্ছে, বলছে আপনি একদিন তাকে খেয়ে ফেলবেন। বাঘ: শিয়াল, তুমি মিথ্যা কথা বলছ, আমি বকের কাছ থেকে শিখেছি কিভাবে বন্ধুত্বে বিশ্বাস রাখতে হয়। বক: আর বাঘ আমার বন্ধু। শিয়াল, তুমি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করছ, কিন্তু আমরা একসাথে থাকব। সেদিন শিয়াল লজ্জিত হয়ে জঙ্গল ছেড়ে চলে গেল। বাঘ আর বকের বন্ধুত্ব আগের চেয়েও গভীর হল। বাঘ: বক ভাই, আমরা যদি একে অপরের উপর বিশ্বাস রাখি তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। বক: ঠিক বলেছেন বাঘ মশাই, বন্ধুত্বের আসল শক্তি হল বিশ্বাস। তারা এরপরও বহুদিন ধরে একসাথে থাকল। বিশ্বাস ও পারস্পরিক সাহায্যের ওপর ভিত্তি করেই প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে।